বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিছুক্ষণের ভেতরে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাব। আমাদের অনুষ্ঠানে মূলত এখানে রয়েছে আমাদের জাতীয় রাওয়া এবং তিন বাহিনীর পতাকা উত্তোলন। তো আমাদের রাওয়ার পতাকা উত্তোলন করবেন স্যার আমাদের রাওয়ার যারা প্রতিষ্ঠাকালীন সদস্য রয়েছেন। আমার জানা মতে যদি ভুল না হয় আমাদের মাঝে উপস্থিত আছেন রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ক্যাপ্টেন আমিন স্যার এবং মেজর আশফাক স্যার। আমি ক্যাপ্টেন আমিন এবং মেজর আশফাক উভয়কেই পতাকার পেছনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে তিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানে উপস্থিত তিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা। কাজে তিন বাহিনীর সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী যারা জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন, আমি বিনীতভাবে আপনাদেরকেই সিদ্ধান্ত অনুযায়ী বা সহযোগিতা করতে অনুরোধ করবো, যদি মেহরবানি করে সামনে আসেন স্যার। আমি একটা আপনাদের অনুমতি ক্রমে একটু চেঞ্জ করতে চাচ্ছি। আজকে আমাদের জাতীয় পতাকাটা চেয়ারম্যানের পরিবর্তে আমি আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা জেনারেল জামিল হাসান বীর প্রতীককে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আমি বিশেষভাবে আমার ব্যক্তিগতভাবে আমি একটু সিচুয়েশনটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। এর জন্য আপনার অনুমতি দেন স্যার। আমি নৌবাহিনীর জ্যেষ্ঠ নৌবাহিনী স্যার জাতীয় পতাকা উত্তোলন করবেন জামিল হাসান। ঠিক একই সাথে আমি সেনাবাহিনীর পতাকা উত্তোলনের জন্য উপস্থিত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে অনুরোধ জানাচ্ছি স্যার। স্যার জ্যেষ্ঠ সেনাবাহিনীর কর্মকর্তা আমরা এইমাত্র অনুষ্ঠান শুরু করতে যাব। এখন আমি রাওয়ার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আর্মি, ভাইস চেয়ারম্যান নৌবাহিনী এবং ভাইস চেয়ারম্যান বিমান বাহিনী এবং সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব একই সাথে পতাকা মঞ্চের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত
রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং রাওয়ার সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাওয়ার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের সংক্ষিপ্ত আজকের আয়োজনের শুরুতেই রয়েছে রাওয়া জাতীয় এবং তিন বাহিনীর পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত দোয়া এবং তারপর আমরা সকলে চলে যাব হেলমেট হলে লেভেল 2-তে আমাদের যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে যোগদানের জন্য। এখন আমি আমাদের জাতীয় রাওয়া এবং তিন বাহিনীর পতাকা উত্তোলন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে বিশেষ দোয়া পরিচালনা করার জন্য রাওয়া মসজিদের পেশ ইমাম মাওলানা ইমামউদ্দিনকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين. রাওয়ার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাওয়ার উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনকে কবুল করুন। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আপনার বিশেষ রহমত ও বরকত নাজিল করুন ইয়া রাব্বাল আলামিন। রাওয়ার যে সকল সম্মানিত সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে রাওয়াকে প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে ও তাদের পরিবার বর্গকে দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য দান করুন এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন। যে সকল প্রতিষ্ঠাকালীন সদস্যগণ মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের সকল ভুল ত্রুটি মার্জনা করে দিন। তাদের জীবদ্দশায় কৃত ন্যাক আমলগুলো সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দিন। তাদের কবরগুলোকে আলোকিত ও প্রশস্ত করে দিন।
ইয়া মালিক তাদের কবরে চির শান্তির ফয়সালা করে দিন, তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। রাওয়ার যে সকল সদস্যগণ মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যারা বেঁচে আছেন তাদেরকে এবং তাদের পরিবারবর্গকে নেক হায়াত দান করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন রাওয়ার সার্বিক কর্মকাণ্ডে বরকত দান করুন এবং রাওয়াকে আরো উন্নতি ও অগ্রগতিতে পৌঁছবার তৌফিক দান করুন। ইয়া মালিক আপনি আমাদের দোয়াগুলো কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ স্যার। আমাদের সংক্ষিপ্ত যে পর্ব সেটি এখানেই শেষ। এবারে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের লেভেল 2 হেলমেট হলে ইফতারির আয়োজন করা হয়েছে, সেখানে বিশেষ দোয়ার পর ইফতারি আয়োজিত হবে। একই সাথে অনুরোধ করব যে আমাদের ইফতারি অ্যাঙ্কর হলেও ব্যবস্থা রয়েছে, কাজেই হেলমেট হলে স্থানের সংকুলন না হলে পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে অ্যাঙ্কর হলে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমজান আলীকে বিজ্ঞাপন অনুরোধ জানাচ্ছি, উনি একটি হাম এবং একটি নাচ পরিবেশন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে আমাদের রাওয়ার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের মাঝে প্রতিষ্ঠাকালীন সদস্য, দুজন সম্মানিত সদস্য উপস্থিত আছেন। একজন হচ্ছেন মেজর আশফাক স্যার এবং আরেকজন ক্যাপ্টেন আমিন স্যার। আমি মেজর আশফাক এবং ক্যাপ্টেন আমিন স্যার উভয়কেই অনুরোধ করব যে মঞ্চে এসে ওনাদের প্রতিষ্ঠাকালীন যে সময়কে কিছু স্মৃতিচারণ তা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। খুব সংক্ষেপে আমি মেজর আশফাক এবং ক্যাপ্টেন স্যার, প্রথমে আমি ক্যাপ্টেন আমিন স্যার, আমাদের রাওয়ার ফাউন্ডার মেম্বার, রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ক্যাপ্টেন আমিন স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার কি আছেন? স্যার আমাদের মাঝে পতাকা উত্তোলনের সময় ছিলেন। স্যার আমি এখন মেজর আশফাক স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মেজর আশফাক আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্য। ধন্যবাদ। একসাথে আমরা ঢাকা ডাকলাম, তখন পাইতাম আমরা 200 মেম্বার।
মাসে 2000 টাকা চাঁদা উঠে। তো ওইটাকে ঢাকার একটা অনুষ্ঠান করলাম, এরশাদকে বললাম যে স্যার উনি করলেন কি আর সার্ভিসের চিফদেরকে বললেন যে তোমরা টাকা দাও, আমরা দিয়ে গেলে তো ওইতে রাওয়ার নাম আসে। তখন এয়ারফোর্সের বললো যে রিটায়ার্ড আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা বললো স্যার আমরা তো দিতে পারবো না, রিটায়ার্ড আর্ম ফোর্সের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওই আমাকে এফটা মানছে রাওয়া মিস এয়ারফোর্স মানে আর্ম ফোর্সের অফিসার। এই করতে করতে আমরা কয়েকদিন টাকা ওঠার জন্য ওই বিনামালের জন্য হতেও ডিস্ট্রিক্ট ওখানে যাত্রা পার্টি এই পার্টি করে ওদের দিয়ে দিতাম। ওই টাকা ওঠার জন্য টাকা কিছু ছিল না। আস্তে আস্তে তারপর মেম্বার বাড়তে থাকতো, একটা পর্যায়ে আসতে যখন আপনি সেক্রেটারি জেনারেল হয় 2000 সালে, তখন আমরা মোটামুটি একটা ফান্ড করলাম। একটা জিনিস করতে হবে, ওয়েলফেয়ার করতে হবে। আমরা বললাম বছরে 500 টাকা মিলিত দেয়। In the event of any accident, we will give you 50,000 টাকা। তো এইভাবে we started. We got a lot of support from the members. They all contributed. The কিছুদিন পর we started increasing it to 1 লাখ করতে এখন 2 লাখ দেওয়া হয়। In the meantime এখন তো অনেক মেম্বার প্রায় 5,000-এর উপরে। আমাদের এই প্রতি বছরের মধ্যে today we feel that this is an organization that has liability. It's an organization unique in Bangladesh. All the banks have got liability, it's a power. এই হলো আমাদের সবাই আছে। আপনি যে কোনো ব্যাংকে যান সবার লাইবিলিটি আছে, আমাদের আবার কোনো লাইবিলিটি নেই। So we hope in due course of time next generation আসবে, এটা আরও উৎসাহ হবে। আমি চাই যে প্রত্যেকটা ডিভিশন হেডকোয়ার্টার একটা হয়ে যায়, মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রাজশাহী এবং ওইভাবে ব্রাঞ্চ ওয়াইজ। আমি অনেক দেশে খোঁজ করলাম, ইভেন পাকিস্তানে গেল, ইন্ডিয়ায় গেল, এগ্রিকালচার করতে সেক্রেটারি হিসাবে পাইনি। এখন কোরিয়ায় একটা অর্গানাইজেশন আছে, কোনোখানে নেই, ওয়ার্ল্ডে কোনোখানে নেই যে অফিসারদের জন্য আলাদা একটা অ্যাসোসিয়েশন, একমাত্র বাংলাদেশে। এইগুলো আমি শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। এবারে স্মৃতিচারণ করবে আমাদের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য অনেক কিছুই বলেছেন। তো আমাদের
আলহামদুলিল্লাহ যে আমরা আজকে কয়েকজন মিলে যে রাওয়া প্রতিষ্ঠা করেছিলাম, আজকে এত বড় পরিসরে একটা জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। সুধীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইফতারির আয়োজন অ্যাঙ্কর হলে লেভেল 3 অ্যাঙ্কর হলেও করা হয়েছে। আমাদের পর্যাপ্ত আসন ব্যবস্থা রয়েছে। কেউ যদি আমাদের হেলমেট হলে স্থান না পান তাকে বিনীতভাবে অ্যাঙ্কর হল লেভেল 3 তে অ্যাঙ্কর হলে স্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন আমি আমাদের সকলের উদ্দেশ্যে রাওয়ার সম্মানিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হককে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। এবারে আসছেন রাওয়ার সম্মানিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক। ধন্যবাদ। আমি কথা বলার আগে আজকে আমাদের একজন প্রাক্তন চেয়ারম্যান আছেন এখানে, বীর মুক্তিযোদ্ধা জেনারেল জামিল হাসানের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাব। কেননা আজকে আছি, কালকে নেই। আমরা চাই এই ধরনের পরিবেশে আমাদের যারা অগ্রজ তাদের কাছ থেকে কিছু শুনি, কিছু জানি, কিছু শিখি। সেজন্য আমাদের এই মার্চ মাস মুক্তিযুদ্ধের মাস, আমি প্রিয় আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধরুন এবং পরিবেশটা যদি একটু অনুকূলে করে কথা শোনান, তাহলে আমি যেন জামিল হাসানকে বিশেষ অনুরোধ করবো স্যারকে, স্যার আপনার দুটো মূল্যবান কথাই স্বাধীনতা মাসে আমরা শুনতে চাই। বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক জেনারেল জামিল হাসান, স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মোবারক, অচিরেই আমাদের ঈদ ঘনিয়ে আসছে। রাওয়াতে আসতে পারে আমাদের সেকেন্ড হোম, যেটা সবসময় আমরা বলে থাকি, এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আবার নতুন করে যেন সেকেন্ড হোমটা জমজমাট হয়ে উঠছে। আমরা প্রতিষ্ঠাতা সদস্যদের কাছে শুনলাম কিভাবে রাওয়া গঠিত হয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমি রাওয়াতে সদস্য হয়েছে মাঝপথে, আর আমার চেয়ারম্যানের সময়টা ছিল 2010, 11 আর 12। তখন এতটা গ্র্যান্ডিউর ছিল না, পুরোনো বিল্ডিং এ ছিল। তবু আমরা চেষ্টা করেছি এই ধরনের ট্র্যাডিশনাল অনুষ্ঠানগুলি যাতে প্রচলিত থাকে। আর তখন এই বিল্ডিংটা হচ্ছিল, তখনও খুব ধীর গতিতে হচ্ছিল, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই যে ফাংশনগুলি আমরা বড় করে একতলা দুতলা যেগুলি আছে আমরা একটু এক্সপেরাইট করবো তৈরি করার, এবং ওখানেই করবো। এবং আমার সময় এইসব ফাংশনগুলি আমরা এইরকম করেই হয়েছিল। তো আর একটা প্রায়োরিটি ছিল যে আমরা তাড়াতাড়ি করে ফ্লোরগুলি তৈরি করতে চেয়েছিলাম, যাতে এইগুলি কনভেনশন হল হিসাবে আমরা হায়ার রেন্টে দিতে পারি এবং আমাদের সোর্স ইনকাম। সেই জন্য বিল্ডিং ইনকমপ্লিট থাকা অবস্থায় কিন্তু এইসব বড় বড় অনুষ্ঠানগুলি হয়েছে, আপনারা যদি মনে থাকে। এবং সেটা এইভাবেই আসলে ডেভেলপ করে, এবং যেখানে একটা শূন্য থেকে শুরু হয়েছিল, সেই আমাদের সিনিয়র জেনারেল মাসেলকে, জেনারেল ইকরাম, জেনারেল খলিল, ওনাদের মাধ্যমে এবং অন্যান্য আর্থিক উৎসাহী আমরা মাঝপথে সেটাকে আরো এগিয়ে নিয়ে গেছি। আজকে এটা একটা বিরাট পরিণতিতে পরিণত হয়েছে। মাঝখানে আমরা হোঁচট খেয়েছি গত 3-4-5 বছরে, এটা একটু পথ হারিয়ে ফেলেছিল। কিন্তু আমার মনে হয় আমরা যে একটা ইলেকশনের মাধ্যমে একটা নির্বাহী কমিটি পেয়েছি এবং অত্যন্ত পরিকর্ম আমি দেখছি, আপনারা আমার সাথে একমত হবেন। আমরা কিন্তু আবার সেই প্রাণবন্ত রাওয়াকে মনে হচ্ছে ফিরে যাচ্ছি, এবং আমরা চাইবো এটা এইভাবেই আমরা চলুক। আমি পাকিস্তানে দেখার সৌভাগ্য হয়, এটা আমি ইন্ডিয়াতে দেখেছি। ওদের যে এরকম অ্যাসোসিয়েশনগুলি আছে, এগুলি কিন্তু রিয়েল লাইফ, মানে রিয়েল ফ্যামিলি প্লেস। যেদিন ক্লাব নাইট হয়, তার বাচ্চা কাচ্চা নিয়ে আসে, বাচ্চারা খেলছে একদিকে, ওয়াইফরা একদিকে দেখতে, সিনেমা হচ্ছে, তাস খেলছে, এরকম একটা পরিবেশ হওয়া উচিত। তো রাওয়া আবার সেই দিনগুলিতে ফিরে যাক, এটাই কামনা করছি। যারা নির্বাচিত হয়ে এসছে তাদের আমরা আপনাদের সকলের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা কামনা করছি, যেন এটা উত্তরোত্তর আগে এগিয়ে নিয়ে যেতে পারে। আর রাওয়া আমাদের
বাইরের সোসাইটিতে কিন্তু রাওয়া কিন্তু ইজ প্লেসড ইন এ ভেরি হাই এস্টিম। ওরা কিন্তু আমাদের রাওয়াকে ইট ইজ নট লাইক ঢাকা ক্লাব আর গুলশান ক্লাব, ইটস নট এ ক্লাব, যদিও সবাই বলে ক্লাব, কিন্তু তারা জানে যে আমরা সোসাইটির একটা ভেরি এনলাইটেন ডিসিপ্লিন সেগমেন্ট। এই হিসাবে তারা আমাদের রাওয়া বা রাওয়া অ্যাসোসিয়েশনকে খুব অনার করে, আমি যেটা বাইরে গিয়ে দেখেছি। তো আমরাই আপহোল্ড করতে হবে আমাদের এই অনার অ্যান্ড রাইটকে, এবং যারা সিনিয়র আছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, যারা জুনিয়র আছে এখন তারুণের দিন তারা এগিয়ে নিয়ে যাবে, কম্বাইন এফর্টে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। আমি চেয়ারম্যানকে এবং তার যে টিম আছে তাদের সবাইকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা অপেক্ষা করেছি আরও এই ধরনের প্রাণবন্ত অনুষ্ঠান। আর এই পবিত্র দিনে আল্লাহর কাছে কামনা করছি যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন এবং আমাদের প্রতিটি পদক্ষেপে যেন সাফল্য অর্জন করতে পারি। এই রাওয়ার উত্তরোত্তর উন্নতি হোক, এবং দেশের জন্য আমি একটা স্লোগান করেছিলাম, আমি যখন চেয়ারম্যান ছিলাম, যে উই আর ফরএভার এভরিওয়্যার ফর দ্য নেশন। আমরা হয়তো রিটায়ার করে গেছি, কিন্তু আমরা সব সময় দেশের জন্যই আছি, যে কোনো জায়গায়, এবং রাওয়ার যেমন তাই থাকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় রাওয়ার সদস্যবৃন্দ এবং সম্মানিত আমাদের শ্রদ্ধেয় ভাবিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই রাওয়ার ফাউন্ডিং মেম্বার দুজন এবং আজকে রাওয়ার প্রাক্তন চেয়ারম্যান জেনারেল জামিল আহসান প্রতীক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং অনেক না জানা অনেক অজানার বিষয় আমরা তাদের কাছ থেকে জানবো, এখন জানছি এবং ভবিষ্যতেও জানবো। আমরা যখন শিশু ছিলাম নানা এবং দাদাদের কাছ থেকে আমরা আগের দিনের গল্প শুনতাম, জানতাম। ঠিক মিলিটারি ইজ এ ফ্যামিলি, আমাদের মিলিটারি ফ্যামিলি। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 2-3 মিনিট একটু নীরবতা পালন করেন, লাভ হবে আমাদের, লোকসান হবে না। প্লিজ আপনারা একটু নীরবতা পালন করেন। আমাদের মিলিটারি ডিসিপ্লিন আমরা যেটা শিখেছি মিলিটারি একাডেমি থেকে, এবং পরবর্তীতে বিবাহের পরেও একটা রেজিমেন্টেশন হয়, ভাবিকে নিয়ে কিংবা নিজের স্ত্রীকে নিয়ে ইউনিটে বিভিন্ন পার্টি হয়, বিভিন্ন কিছু হয়, যেখানে আমাদের লেডিরও ডিসিপ্লিনের মধ্যে চলে আসে। এটি আমাদের চিরাচরিত নিয়ম আমাদের সামরিক বাহিনীতে। আমরা একটু আগে যেমন জামিল আহসান যা বলে গেলেন, অন্যান্য ক্লাবের মতো কিন্তু আমাদের রাওয়া নয়। আমাদের রাওয়ার একটা বিশাল বৈশিষ্ট্য আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, যা থেকে এই দেশবাসী অনেক কিছু আশা করে। একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে 3 বাহিনীর সুশিক্ষিত সুশৃঙ্খল অফিসাররা অবসর জীবনে এই রাওয়ার অন্তর্ভুক্ত হয়ে একটা নতুন সমাজ উপহার দিতে পারে, এইটাকে কেন্দ্র করে আমরা ভুলে গেলে চলবে না। রাওয়া কিন্তু স্যার যেটা বলে গেলেন, এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মধ্যে প্রয়োজন, সেটা হলো আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, আমাদের মধ্যে ব্রাদারহুড, আমাদের মধ্যে কমরেডশিপ, আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, আমাদের পারস্পরিক
কষ্ট লাগলো। আমার কষ্ট লাগলো একজন চেয়ারম্যানের সাথে। আজকে সেই আমার চেয়ারম্যান যেখানে অফিসারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই। আমরা ফেসবুকে, ইউটিউবে কন্টিনিউয়াসলি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, যেটা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় সুধীমণ্ডলী, আমি আর বেশি কথা বলতে চাই না, মোনাজাত দিয়ে এখন শেষ করব। শুধু এতটুকু অনুরোধ করব, আপনারা যদি চান আমরা রাবারকে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে আল্লাহর রহমতে। আমরা একটার পর একটা আরো গৌরবময় অনুষ্ঠান করব, ভালো ভালো অনুষ্ঠান করব, যেখানে জাতীয় পর্যায়ের লোকজন আমাদের কাছে আসবে, আমাদের সাথে ইন্টারাকশন করবে। সুতরাং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা চলুন, আমরা ঐক্যবদ্ধ হই, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। দ্যাটস অল। আজকে এখানে আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা মোনাজাত করবো। এখন মোনাজাতের আগে আমরা একটু দোয়া দরুদ করে নেই, ইনশাআল্লাহ আমরা মোনাজাত করবো এবং তারপরে ইফতারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيا يا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. হে আরশের মালিক, হে সপ্ত আসমানের মালিক, হে মহাসমুদ্রের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আপনি আমাদেরকে দেখছেন। আমরা অনেকগুলো গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা কত কঠিন গুনাহ করেছি মাবুদ। হে রব্বুল আলামিন, আপনি আমাদের সৃষ্টিকর্তা হিসেবে, আমাদের পালনকর্তা হিসেবে, রহমানুর রহিম হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের মা বাবা, আমাদের সন্তান সন্ততি, আমাদের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সকলকে আপনি ক্ষমা করে দিন মাবুদ রব্বুল আলামিন। এই রাওয়া প্রতিষ্ঠা লক্ষ্যে যারা জড়িত ছিলেন, যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এই রাওয়াকে এই পর্যায়ে নিয়ে এসেছেন রব্বুল আলামিন, তাদের সকলের জন্য আমরা দোয়া করছি আপনার কাছে। যারা ইহরাম ত্যাগ করেছেন রব্বুল আলামিন, তাদেরকে ব্যস্ত নসিব করুন রব্বুল আলামিন। যারা বেঁচে আছেন তাদেরকে সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ জীবন দান করুন রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, এই মুক্তিযুদ্ধের মাস, এই মাসে শুরু হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রব্বুল আলামিন কঠিন এক যুদ্ধ। যে যুদ্ধে আমাদের সামরিক বাহিনী সরাসরি বিদ্রোহ করে পাকিস্তানের বিরুদ্ধে এই দেশকে স্বাধীন করার কাজ করেছিলেন আল্লাহ আপনার রহমতে। আপনার সামরিক বাহিনীকে আপনার সামরিক বাহিনী দুর্বিধা হিসেবে দেশ স্বাধীনতার জন্য আপনি তৈরি করেছিলেন রব্বুল আলামিন। সেই সেনাবাহিনীর যুদ্ধের সাথে জড়িত এখানে অনেকে উপস্থিত আছেন রব্বুল আলামিন, এবং অনেকেই কবরে চলে গেছেন, শহীদ হয়েছেন। আমরা তাদের সকলের জন্য আপনার দরবারে দোয়া প্রার্থনা করছি রব্বুল আলামিন। যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি জান্নাত দান করুন। যারা জীবিত আছেন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে আপনি আল্লাহ তাআলা তাদের পরিবারবর্গ সহ রব্বুল আলামিন তাদেরকে সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ জীবন দান করুন রব্বুল আলামিন। আমাদের তো অবশ্যই
অবশ্যই আপনি কবুল করবেন এই বিশ্বাস আমাদের আছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন একই সাথে 36 জুলাইয়ে জড়িত অসংখ্য মা বাবার বুক খালি হয়েছে বাবু, অসংখ্য মা বাবা নিহত হয়েছে, অনেক সন্তান নিহত হয়েছে, নির্মমভাবে নিহত হয়েছে রব্বুল আলামিন ফ্যাসিস্টের হাতে। রব্বুল আলামিন হাজার হাজার পরিবার পথের ভিখারি হয়ে গেছে, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে। দীর্ঘ 16 বছরে ফ্যাসিস্টের শাসনামলে অসংখ্য গুম হয়েছে বাবু, ঘরে ঘরে কান্নার রোল পড়েছে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যে অবস্থার পরিবর্তন করে দিয়েছেন তাদের কারণে, তাদের উছিলায় তাদের উপর রহমত বর্ষণ করুন। যারা শহীদ হয়েছে তাদেরকে বেহেশত নসিব করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা এক সময় আপনার দরবারে হাত তুলেছি, যে সময় আমাদের প্রতিবেশী দেশের প্রতিটি মুসলমানের উপর অত্যাচার নিপীড়ন চলছে, তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে রব্বুল আলামিন। বিনা কারণে বাবার সামনে ছেলেকে হত্যা করা হচ্ছে, ছেলের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, সেই অসহায় মুসলমানদেরকে আপনি রব্বুল আলামিন নাজাত করুন, তাদেরকে দয়া করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা এক সময় আপনার দরবারে হাত তুলেছি, যে সময় প্যালেস্টাইনে বিশ্বের সকল শক্তি মিলে, ইসলাম বিরোধী শক্তি মিলে প্যালেস্টাইনকে ধ্বংস করে দিচ্ছে রব্বুল আলামিন। ঘরে ঘরে মানুষকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, শিশু নারী সকলকে হত্যা করা হচ্ছে বাবু। হে আল্লাহ, আপনার দরবারে আমরা সামরিক বাহিনীর এই অবসরপ্রাপ্ত সদস্যরা এই দেশের সময়ের শেষ প্রান্তে এসে, বয়সের শেষ প্রান্তে এসে সাদা দাড়ি সাদা চুল নিয়ে আপনার দরবারে হাত তুলেছে বাবু। বাবু, আপনি তাদেরকে নাজাত দান করুন, এই শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করুন, আমাদের সেই জেরুজালেমকে আপনি পুনরুদ্ধার করুন, আমাদের মধ্যে সেই সালাউদ্দিন আইয়ুবীকে ফিরে আনেন, আমাদের সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্ব বাহিনী তৈরি করে দেন বাবু। বাবু, আমাদের দোয়া আপনি কবুল করুন। হে বাবু, সর্বশেষ দোয়া। হে বাবু, 25 আগস্টের পরে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের মধ্যে আত্মকলহ, আমাদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, আমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, আমাদের মধ্যে পারস্পরিক অশ্রদ্ধাবোধ, আমাদের মধ্যে বিশৃঙ্খলা, সব কিছু দূর করে দিন। আমাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে দেন। আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা উস্কে দিচ্ছে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দেন। এই স্বাধীনতার মাসে আবার আমাদেরকে শান্তিতে ভরপুর করে দেন। হে রব্বুল আলামিন, আমরা যা বলেছি আপনি তা শুনেছেন, যা বলিনি আমাদের মনের মধ্যে আছে আপনি তাও জানেন। হে রব্বুল আলামিন, আমাদের সমস্ত ভালো কামনাগুলো আপনি পরিপূর্ণ করে দিন, কবুল করুন, মঞ্জুর করুন রব্বুল আলামিন। আমাদের সকল ভালোবাসা এবং এই শত্রু বেষ্টিত দেশটিকে একটি শক্তিশালী দেশে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আপনি তা করতে পারেন এবং তাই করবেন রব্বুল আলামিন আমাদের জন্য। রব্বুল আলামিন, এই ইফতারের টাইমে আপনি দোয়া কবুল করেন, আমাদের সকলের দোয়া কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমাদের জ্ঞান কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই অযোগ্যতাকে আপনি আমাদেরকে ক্ষমা করবেন বাবু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের ইফতারির সময় 6:12। আমাদের ইফতারি শুরু হবে 6:12 ইনশাআল্লাহ। আজানের শব্দে আমরা সকলে ইফতারি শুরু করবো। আমরা সে সময় পর্যন্ত অপেক্ষা করব।